আজকে তোমার ভাত নাই, তুমি আজকে না খাইয়া ঘুমাইবা। যাও, ফ্রেশ হইয়া শুয়া পড়ো। আমি কেন না খাইয়া ঘুমাবো? আমার অপরাধটা কি আমি জানতে পারি? ওরে আমার গুণধর জামাই রে, সে নিজেও জানে না সে কি অপরাধ করছে, তো নিজে স্বীকার করবা নাকি আমার নিজের মুখে বলা লাগবো? আমি কি সত্যি কথা বলবো নাকি মিথ্যা কথা বলবো? তোমার সামনে তো কোনোদিন সত্যি কথা বলা যায় না। সত্যি কথা বললে তো তুমি আমার 12টা বাজাইয়ে ছাড়ো, সেজন্য সত্যি কথা বলার সাহস পাই না। তোমার জীবনে 12টা আর 13টা বাজাই না কেন? তোমাকে আমার সামনে সত্যি কথা বলতে হইব। আচ্ছা, আমি যে এতক্ষণ তোমার সামনে সত্য মিথ্যা নিয়ে বাড়াবাড়ি করতাছি, আসলে সত্যি কথাটা কি আমার একটু কও তো। হাই 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 রে, আমি এতক্ষণ কার সাথে কথা বললাম? তুমি কি ভাবছ আমি কোনো কিছু শুনি না, কোনো কিছু জানি না? সত্যি করে বলবা। বিকালবেলা আজকে তুমি কই গেছিলা? মিথ্যা বলার চেষ্টা করবা না কিন্তু। আসলে হয়েছে কি, সবাই ক্যারাম খেলতেছে তো, তাই দাঁড়াইয়া দাঁড়াইয়া ক্যারাম খেলা দেখছিলাম। হয়েছে তো, ক্যারাম খেলা দেখে পেট ভরছে না? এবার তাইলে ঘুমাইয়া পড়ো। কি রে পাখি, তুই একাই আছিস কেন? জামাইরে সাথে করে নিয়ে আসলি না? কি রে পাখি, তোর কি হয়েছে? আমার ওইরকম কিছু হয় নাই। ওই জামাইটামাই আমি চাই না। আমি ওই বাড়ি চাইরা চলে আইছি। আমি আর ওই বাড়িতে থাকতে চাই না। এটা আবার কেমন কথা? এত টাকা পয়সা খরচ কইরা তোরে বিয়ে দিলাম, এখন যদি বলস আর ওই বাড়িতে যাইবি না, তাইলে কি হয়? মা, তোমরা তো শুধু টাকা পয়সা খরচ করতে জানো। বিয়ে দেওয়ার সময় একটু জানিয়ে শুনে বিয়ে দিতে হয় না? একটা বাদামা ছেলের সাথে আমারে বিয়ে দিয়া আমার জীবনটা শেষ করে দিলা। আল্লাহ, এই কারণে তুই চলে আইসস। শুন, তুই শ্বশুর বাড়ি চলে যা, দেখবি জামাই আস্তে আস্তে ঠিক হইয়া গেছে। আমারে তোমার জ্ঞান দিতে হইব না। আমি ওর রোগের সব চিকিৎসা কইরা ফেলাইছি, শেষ পর্যন্ত আমি ব্যর্থ হইয়া চলে আইছি। আমার মতে ওই আর কোনো দিন সংসারে হইব না, তাই আর ওই বাড়িতে আমি যাব না। থাক, আর ওই বাড়িতে যাওয়া লাগবো না। আমার এত সুন্দর মায়ের জীবন আমরা নিজের হাতে শেষ করে দিলাম। তোরা ওর সাথে ভালো ছেলের কাছে বিয়ে দিয়া দেখাইয়া দিব আমার মেয়ে আসলে ওর যোগ্য না। আমার মেয়ের যোগ্য ছিল না। অন্তর ভাই, সর্বনাশ হইয়া গেছে। তুমি যে আশা বসে রয়েছ, তোমার সেই আশা ছাই পড়ছে। আরে বক বক না করে আসল কথা তো কইবি। কি হয়েছে না বললে আমি বুঝবো কেমনে? বাবির সাথে আমার ফোনে কথা হয়েছিল। বাবি বলল বাবির নাকি কোন আত্মীয়ের সাথে বিয়ে ঠিক হইয়া গেছে। তোমার সাথে ডিভোর্স হইয়া গেলে বাবিরও ওই ছেলের সাথে বিয়ে দিয়া দিব। কি এখন বড় গলা কইবা না? আমার বউ নিজের থেকে ফিরাইব, মান কইরা ওরা আনতে হইব না। কই গেল তোমার বড় বড় কথা? পাখি তোরে সত্যি সত্যি এই কথা কইছে? আমি আমার বন্ধু বান্ধবের কথা শুনিয়া কি ভুল কইরা ফেলাইলাম। পাখি আমারে মানুষ করার জন্য কত না চেষ্টা করলো, কিন্তু ব্যর্থ হইয়া শেষ পর্যন্ত আমার ছেড়ে চলে গেল। তারপর ওর মূল্য আমি বুঝলাম না। কি আর করবা, বন্ধু বান্ধব রে ডাকডুল পিটাইয়া জানাইয়া আসো আমার বোর বিয়া, তোরার দাওয়াত। বোর জন্য যদি হিয়া জ্বলে এখনো সময় আছে, যাও। তুমি এই বাড়িতে কেন আসছো? তোমার নাম
আমার মন থেকে মুচ্ছা ফালাইছি। ভালো ভালো তুমি চলে যাও। আমি আমার নিজের ভুল বুঝতে পারছি, তাই তোমারে নিতে আইছি। আমি বন্ধু বান্ধব সব সাইরা দিছি। আমি শুধু তোমার সাথে থাকতে চাই, তোমার কথা মতো চলতে চাই। আমারে তুমি ফিরাইয়া দিও না। ঠিক আছে, তোমার কথা আর কাজে যেন মিল থাকে, এটাই তোমার শেষ সুযোগ। কথাটা যেন মনে থাকে। তারপর অন্তর তার নিজের ভুল বুঝতে পারলে বউ নিয়ে সুখে শান্তিতে জীবনযাপন করতে থাকে। মিলি, কিছুদিন পর তো তোর পরীক্ষা, আর মেয়ে মানুষ হিসাবে এই অসময়ে তুই কই যাইবি? আমি বলি কি, তুই আমার সাথে থাক, কোনোখানে তোর যাওয়া লাগবো না। এ, যারা আমারে লালন পালন কইরা বড় করলো, তারাই আমারে তাদের কাছে রাখতে পারলো না, আমারে ছিঁড়ে তোরে পর করে দিল। আমি তাইলে তোমার কাছে থাকিয়া কি করব? এত আপন পর করিস না। তোর আপন বলতে কেউ আছে নাকি? ওরা যদি সত্যিকারে আপন কেউ হইতো, তোর মার কাছ থেকে তোরারে আলাদা করতো না। এবার তো কিছু বুঝলি? যতই বড় হইতাছি ততই বুঝতাছি এই দুনিয়াত কে আপন কে পর। তো সারা জীবন শূন্য আসছি, পালা জিনিসের নাকি জ্বালা বেশি, কিন্তু তাদের বেলায় দেখলাম সম্পূর্ণ আলাদা। তাদের পর্বটা কি বাদ দেওয়া যায় না? যারা নিজের স্বার্থের জন্য তোর মার জীবনটারে এলোমেলো করে দিল, তারা কি তোর আপন হইতে পারে? পারে না তো। হ আন্টি, তুমি ঠিকই কইছ। ওরা এত স্বার্থপর হওয়ার কারণে ভাইয়ের সাথে তেমন কোনো যোগাযোগ নাই, মার সাথে তো একেবারে নাই। শুধু শুধু তাদেরকে আপন ভাইবা কোনো লাভ আছে? শুধু শুধু তাদের জন্য আমি দুঃখ করি। এতই যদি বুঝস, তাহলে তাদের কথা এত ভাবস কেন? তাদের কথা বাদ দিয়া আমার সাথে থাকবি। তোমার কাছে যদি থাকি, ঘুম থেকে উঠে তাদের মুখটা আমার দেখতে হইব। আমি আর চাই না মৃত্যুর আগে তাদের সাথে আমার দেখা হোক। তাই তোমার কাছে আর থাকবো না। এই থার্ড ক্লাসদের জন্য তুই আমার কাছে থাকবি না? তুই তাইলে থাকবি কই? আগে ভাইয়ের সাথে দেখা করব। ভাই যদি আমারে না রাখে, তাইলে নানির বাড়ি যাব, দেখব সেখানে থাকতে পারি নাকি। তোর ভাই তো তোর কোনো দিনও রাখবো না। আর তুই কি কোনো দিন তোর নানির বাড়ি গেছস? ওই বাড়ি কি চিনস? নানি আমার সাথে একদিন দেখা করছিল, ঠিকানা বললা গেছিল কিভাবে যাইতে হইব। আমি এই ঠিকানা যাইতে পারবো। আজকে তোমার কাছে থাকি, কালকে চলে যাব। কি রে, তুই আমারে না বললা এখানে আইসিস কেন? কি হয়েছে তোর? আইসিস যেহেতু ভিতরে আ। বাড়িতে যাব না, পলাশ ভাই আমারে বাড়ি থেকে বাহির করে দিছে। ওই বাড়িতে আমার আর থাকা যাইব না। আমি এখন কি করব? কোথায় থাকব? পলাশ তোরে বাহির করে দিছে? তুই কি এমন করছস যে কারণে তোর এত বছর পর বাহির করে দিছে? তার মানে তুমি আমারে ডাউট করো? তুমি কি আমার ভাই নাকি অন্য কিছু? আসলে আমি বুঝতাছি না কে আপন কে পর। তোর কোনো অকারেন্স না থাকলে এত বছর পর তোরা ওরা বাহির করে দিছে, এ কথা কি আমার বিশ্বাস করতে হইব? তোমার আর বিশ্বাস করতে হইব না। তোমরা সবাই খুব ভালো থাকো। আমি আমার মায়ের সাথে শুরু এবং শেষ দেখাটা করে আসি। বোন, শেষমেশ তোর ফুফুরা তোরে ছাড়লো, আর 2টা দিন আগে কি তুই আসতে পারলি না? এতদিন ওরা তোমাদের সাথে আমারে যোগাযোগ করতে দেয় নাই। মা আমারে দেখতে গেলে লুকাইয়া রাখতো। এখন তাদের স্বার্থ ফুরাইয়া গেছে, তাই এখন আমারে
বাড়ি থেকে বাইর করে দিছে। আসলি তো আসলি, তোর মা বাচ্চা থাকতে আসলি না? তোর এক নজর দেখার জন্য 6-6টা বছর তোর মা তোদের বাড়ির আশেপাশে ঘোরাঘুরি করতো, স্কুলের সামনে দাঁড়াইয়া থাকতো, কিন্তু তোর মুখটা একবারের জন্য দেখতে পারলো না। নানি, কয়েকদিন আগে না মার সাথে আমি ফোনে কথা বললাম। কই, মা অসুস্থ? মা তো বললো না। আমার মা তাহলে কেমনে মরলো? সত্যি আমার মা মরে গেছে? তোর মা মরে নাই। তোর মার যার সাথে বিয়ে হয়েছিল ওই নিমক হারামি 50,000 টাকার জন্য আমার মায়ের মাইরা ফেলাইছে। হারামি এখন জেলখানায় আছে। আমার দাদার বাড়ির মানুষের জন্য আমার মা এত দুঃখ পাইল, তাদের জন্য মা অকালে মরে গেল। মারে একটা নজর দেখতেও পারলাম না। নানি, তুমি কি বলতে পারবা এই জীবনের শেষ কোথায়? দিন শেষে সবাই আমারে পর করে দিল। তারপর মিলি তার মায়ের মৃত্যুর খবর শুনে হতাশায় ভেঙে পড়ে। তারপর বাকি জীবন একাকী জীবনযাপন করতে থাকে।